গাইস তোমাদের আমাদের আবেগের টিম, ইমোশনসের টিম, টিম জব ব্রেকার্স দা জেবি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। না আছে টিমের টিম কমিউনিকেশন, এখন বর্তমানে তো টিমে কোনো প্লেয়ারই নাই। যেই টিমের জন্য জেবি চিতাদার জীবন দিয়ে গেল এবং যেই টিমটার জন্য আমাদের সবার মন থেকে আছে রেসপেক্ট এবং যেই টিমটা বাংলাদেশকে সর্বফার্স্ট ওয়ার্ল্ডের মঞ্চে রিপ্রেজেন্ট করে আসছে সেই 2021-22 সালের দিকে, সেখান থেকে এই টিমের প্রতি আমাদের সবার একটা রেসপেক্ট জন্ম নিয়ে নিয়েছিল এবং ভালোবাসা জন্ম নিয়ে নিয়েছিল। যে ভালোবাসার দিক থেকে তাদেরকে আমরা রেসপেক্ট করতাম, সাপোর্ট করতাম, সম্মান করতাম, ভালোবাসতাম। সেই টিমটার এখন বর্তমানে এতটা বেহাল অবস্থা, সেই টিমটার এখন বর্তমানে এই অবস্থা, সেই টিমটা এখন বর্তমানে এইভাবে শেষ হয়ে যাবে, এটা আসলে আনএক্সপেক্টেড, অকল্পনীয়, অভাবনীয়। যে টিমে এখন বর্তমানে না আছে কোনো টিম কমিউনিকেশন, যে কারণে টিমটা এখন বর্তমানে একের পর এক টুর্নামেন্ট হারতেছিল, এখন বর্তমানে তো টিমে কোনো প্লেয়ারই নেই। সব কটা প্লেয়ারকে কিক দিয়ে দেওয়া হয়েছে জাস্ট ফর তোমাদের সেই ওল্ডেস্ট তানবীর ভাইকে ছাড়া। এখন জাস্ট ফর তোমাদের তানবীর ভাই টিমে আছে, অন্য কোনো প্লেয়ার এই ব্যতীত টিমে এখন বর্তমানে নাই। সবাইকে কিক দেওয়া হয়েছে। মূলত এখানে কারণ কি কারণে তাদেরকে কিক দেওয়া হয়েছে এবং কি কারণেই বা টিম কমিউনিকেশন মিলে নাই? আসলে কি টিম কমিউনিকেশন মিলে নাই, না অন্য কোনো সিন্ডিকেট আছে, অন্য কোনো কাহিনী আছে? সো সেসব কিছু আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে খোলাসা করে দিব, সম্পূর্ণ তোমাদেরকে ক্লিয়ার করে দিব। আজকের ভিডিওতে সিরিয়াসলি কিছু মুখোশধারী সম্মানিত বড় ভাই, ভদ্রলোক, তাদের আড়ালে থাকা ভয়ঙ্কর কালো রূপটাও তোমাদের সামনে রিভিল হয়ে যেতে পারে। সো ফার্স্ট অফ অল ভিডিওটা ফুল দেখো এবং ভিডিওতে একটি লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আবারও বলতেছি সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। এবং আমাদের এটা এবার ইগোতে লাগছে, ঠিক আছে? আমাদের সবার ইগোতে লাগছে যে আমরা যেখানে হচ্ছে অ্যাটলিস্ট টপ টু তো হইতাম, মানে হচ্ছে কি করতো সবাই আমাদেরকে মজা নিত যে 2 বাট টপ 2 তো হইতাম, বাট এবার এত খারাপ হয়ে গেছে আমরা টপ 6-এও নাই। তো জিনিসটা আমাদের ইগোতে লাগছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এতক্ষণে ক্লিয়ার হয়েছেন যে আমরা কেন কি করতেছি, 4টা প্লেয়ারকে হুট করে রিলিজ কেন দিলাম। So hey guys, this is SYC Tamim and welcome back. I hope তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ। তো ফার্স্ট অফ অল আজকের ভিডিওর মূলত কি টপিক সেটা তো আমি তোমাদেরকে অলরেডি ক্লিয়ার করে দিছি। এখন জাস্ট টপিক ক্লিয়ার করুম। তো কথা হচ্ছে আমাদের আবেগের টিম, আমাদের ইমোশনসের টিম, আমাদের ভালোবাসার টিমস, আমাদের রেসপেক্টেড টিমস, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিম বা ওয়ান অফ দ্য অনেক ওল্ডেস্ট টিম বলা যায়, টিম জব ব্রেকার্স দা জেবি, যেটা নায়াম আলমের হৃৎপিণ্ড বলা যায়, নায়াম আলমের টিম বলা যায়। নায়াম আলম আমাদের কতটুকু ভালোবাসার মানুষ সেটা তো তোমরা সবাই জানো। তো এই টিমটা এখন বর্তমানে এমন ফাটলের ভিতরে কেন? এই টিমের যে মেইন 5টা প্লেয়ার, যে 5টা প্লেয়ার নরমালি খেলে থাকে আর কি বিভিন্ন ম্যাচের ভিতরে, সেই 5টা প্লেয়ারের ভিতরে 4টা প্লেয়ার কি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনের উপরে পিক দেখতে পাচ্ছ, এই পিকের ভিতরে যে 4টা প্লেয়ার আছে, এই 4টা প্লেয়ার কি অফিসিয়ালি ভাবে তারা বাদ দিয়ে দিয়েছে। বাট কেন বাদ দিয়েছে? এখন বর্তমানে জাস্ট ফর জব ব্রেকার্স এ তানবীর ভাই আছে। তানবীর ভাই অনেক ওল্ডেস্ট প্লেয়ার জব ব্রেকার্স, এটা আমরা সবাই জানি। তো মূলত এই 4টা প্লেয়ার কি কেন বাদ দিয়েছে? 4টা প্লেয়ার কি আসলে তাদের টিম কমিউনিকেশন ভালো ছিল না, না তাদের গেম প্লেস ভালো ছিল না? হ্যাঁ, আমরা জানি যে তাদের গেম প্লেস অতটা খারাপ ছিল না, ভালোই ছিল, বাট তারপরও কেন বাদ দিল? কি সিন্ডিকেট লুকিয়ে আছে এখানে? সবকিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লিয়ার করব, খোলাসা করব। তার আগে ফার্স্ট অফ অল তাদের মুখ থেকে ক্লিয়ার হওয়া দরকার আমাদের। তো ফার্স্ট অফ অল তাদের ক্লিপ দেখো তোমরা। ওয়েট গাইস, তোমরা তো এখানে ম্যাক্সিমাম গেম খেলো প্লাস ডায়মন্ড টপ আপ করো এবং মাঝে মাঝে আমাকে ইমেল করো, ভাই স্ক্যামের শিকার হয়েছি, অমুক সাইডে টপ আপ করতে গেছি, আমার টাকা মেরে দিয়েছে। তো তোমাদের কথা চিন্তা ভাবনা করে আমি নিজে নিয়ে আসলাম ডায়মন্ড টপ আপের সাইড। এখান থেকে তোমরা খুবই রিজনেবল প্রাইসে ডায়মন্ড কিনতে পারবা, না হবে স্ক্যাম, না তোমাদের বেশি টাকা দিয়ে ডায়মন্ড কিনা লাগবে, খুবই রিজনেবল প্রাইসে ডায়মন্ড পেয়ে যাবে। প্রত্যেকটা সাইডের থেকে এখানে ডায়মন্ডের দাম কম রাখা আছে, চাইলে তোমরা অন্যান্য সাইডের সাথে কম্পেয়ার করে দেখতে পারো। সো পিন করো, কমেন্টে লিংক দেওয়া আছে, যেখানে ক্লিক করে এখন থেকে শুরু করে দাও নিরাপত্তার সাথে ডায়মন্ড টপ আপ। না তোমরা স্ক্যামের শিকার হবা, না তোমাদের বেশি টাকা দিয়ে ডায়মন্ড কিনা লাগবে, তোমরা চাইলে কম্পেয়ার করতে পারো ভাই। সাকিবেরটা গেল মিকো, ওই তো সাকিব হচ্ছে ওই খুবই কম এক্সপিরিয়েন্স থাকার কারণে আর কি এরকম সামনে থেকে যে কল দিবে, নিজ থেকে যে উদ্যোগ নিবে এটা পারে না। তারপরে মিকো মিকো নিজ থেকে চায়ও না করতে। মিকো এসে এসব থেকে ও চায় যে হচ্ছে সেকেন্ড ম্যানে সবসময় হচ্ছে খেলতে, ও সেকেন্ড ম্যানই খেলে গেছে সব সময়, যে কারণে ফার্স্ট ম্যানে ম্যাচ করতে পারে না। ওই ফার্স্ট ম্যান ও চায় যে একটা ফার্স্ট ম্যান থাকুক যে আমাকে খেলাবে সব সময়। ও সোজা কথা হচ্ছে আমাকে খেলাবে, বাট লাস্টের দিকে হচ্ছে ওর খেলা মোটামুটি লাস্টে ভালো ছিল, আপনারা জানেন। আমি মানতেছি ও লাস্ট এফবিসির পরে এফডব্লিউএস এর মাঝখানে সময়টাতে ইমপ্রুভ করছে ভালো, বাট হচ্ছে এই যে কলিং এর বিষয়টা, নিজের দায়িত্ব নিয়ে যে খেলা, নিজের টিমটারে হচ্ছে মানে হচ্ছে লিড করা, সামনে থেকে লিড করা, ওই জিনিসটা কলস টলস দেওয়া, এসবে আর কি ও দুর্বল ছিল। এসবে আর কি মানে বলা যাবে না যে ও এসবে ভালো, এসবের ওর আরো ইমপ্রুভ করতে হবে। তো এইগুলো আর কি আমাদের টিমে বর্তমানে ছিল না, যার কারণে কি হইতো যে লাস্ট মোমেন্টে জয়া খিচুড়ি হয়ে যেত, ঠিক আছে? জয়া খিচুড়ি হয়ে একদম হচ্ছে উল্টাপাল্টা খেলা হইতো। আর তানবীর তো এইসব শর্টের কল দিতে পারবে না সবসময়। তো যার কারণে হচ্ছে আমাদের এই প্রবলেমে এত খারাপ, আমরা খারাপ খেলছি। অনেকে বলতেছেন যে অজুহাতের কিছু নেই, যেটা খারাপ ওইটা খারাপই খেলছি এবং আমাদের এটা এবার ইগোতে লাগছে, ঠিক আছে? আমাদের সবার ইগোতে লাগছে যে আমরা যেখানে হচ্ছে অ্যাটলিস্ট টপ 2 তো হইতাম, মানে হচ্ছে কি করতো
সবাই আমাদেরকে মজা নিত যে 2 বাট টপ 2 তো হইতাম, বাট এবার এত খারাপ হয়ে গেছে আমরা টপ 6-এও নাই। তো জিনিসটা আমাদের ইগোতে লাগছে, এই কারণে আমরা চাচ্ছি যে একদম শুরু থেকে আবার স্টার্ট করতে। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এতক্ষণে ক্লিয়ার হয়েছেন যে আমরা কেন কি করতেছি, 4টা প্লেয়ারকে হুট করে রিলিজ কেন দিলাম, সবকিছু নিয়ে আর কি। তো এইটাই আই হোপ গাইজ বিষয়টা তোমরা এতক্ষণে পুরোপুরি ক্লিয়ার কেন তারা 4টা প্লেয়ারকে বাদ দিয়েছে। বিষয়টা তাদের ইগোতে বাদছে, মানে তাদের মধ্যে একটা টিম বলা যায় বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং ওল্ডেস্ট টিম, অনেক রেসপেক্ট আছে তাদের প্রতি আমাদের। তো এমন একটা টিম যদি এমনি হারে, বিষয়টা আসলে ইগোতে বাজার মতো। তাদের ইগোতে না বাজলেও ভাই আমার ইগোতে বাজে, মানে পার্সোনালি যে আমার কেমন লাগছে ওই দিনকে তাদের গেম প্লেস দেখে বা তাদের পারফরমেন্স দেখার পরে আমার কেমন লাগে। ভাই আমি বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস টিমকে সাপোর্ট করি, বাট তার ভিতরে থেকে আমি একটু অন্য চোখে দেখি টিম জব ব্রেকার্সকে, মানে তাদেরকে আমি একটু এক্সট্রা ভাবে সাপোর্ট করি। কিভাবে? কারণ তারা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট একটা স্পোর্টস টিম। তাদের প্রতি অন্যরকমের একটা রেসপেক্ট আমার থাকবে, অলসো সবসময় থাকবে, এবং আশা করি অনেক অডিয়েন্সেরই তাদের প্রতি একটা রেসপেক্ট আছে। যদিও অন্য টিমকে সাপোর্ট করে, ধরো তুমি আরএসকে কে সাপোর্ট করতেছো, বাট তারপরও জব ব্রেকার্সের প্রতি তোমার একটা রেসপেক্ট থাকবে। তো যাই হোক, এখন মূলত কথা হচ্ছে তারা টিম থেকে বাদ দিয়ে দিয়েছে টিম কমিউনিকেশনের কথা বলে। এখন এক পক্ষের কথা শুনে তো আর কিছু বলা যাইতেছে না, তবে ওইসব প্লেয়ারগুলো মুখ খুললে দেন তারপরেই বলতে পারবো মূলত এখানে কাহিনীটা কি হয়েছে। ওইসব প্লেয়ারগুলো আই গেস মুখ খুলবে, তো ওদের সাথে কন্ট্যাক্ট করার আমি ট্রাই করবো। দেন কন্ট্যাক্ট করে যদি জানতে পারি এখানে কোনো রকমের কোনো সিন্ডিকেট আছে, তাহলে অবশ্যই আমি টিম জব ব্রেকার্সের ওনারকে ধরবো, এবং এটা নিয়ে অনেক কিছু হবে। তো তোমরা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে একটি লাইক করে দাও এবং আমাকে সাপোর্ট করো, দেখবা সামনে কি করি না করি। তো এই ছিল আজকে ভিডিও, টিল দেন বাই বাই, টেক কেয়ার।